আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন। আজ আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ আপনাদের দেখাবো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আশুলিয়া বাজার থেকে জিরাবো বাজার পর্যন্ত সর্বশেষ আপডেট। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন আমি যে সকল নতুন ভিডিও দিই সেগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাক। বন্ধুরা, কথা বলতে বলতে আমি টঙ্গী ব্রিজের উপরে উঠেছি। দেখতে পাচ্ছেন টঙ্গী ব্রিজের দুই পাশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য নতুনভাবে উড়াল সেতু নির্মাণের কাজ চলতেছে। ইতিমধ্যেই এই তুরাগ নদীর মধ্যে কিন্তু পিলার বসানোর কাজ শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি বড় বড় পিলার স্থাপন করা হয়েছে। এই পিলারগুলোর মাধ্যমে এই নদীর ওপরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তা তৈরি করা হবে। ঠিক আমার ডান পাশেও এখন দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি পিলার ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। এই দুটি পিলার এলিভেটেড এক্সপ্রেসওয়ের অন্য পিলারের তুলনায় বেশি মজবুত এবং এই দুই পিলারের মাঝখানে আই বিম ছাড়াই পুরো ঢালাইয়ের সংযোগ করা হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন নদীর ভেতরে আর কোনো পিলার হবে না। এই দুই পিলারের ওপরেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার নির্মাণ হবে। মাঝখানে কোনো পিলার ব্যবহার করা হচ্ছে না, এতে নদীর ভিতর দিয়ে নির্বিঘ্নভাবে পানি যাতায়াত করতে পারবে এবং যেসব যানবাহনগুলো নদীর মধ্যে দিয়ে যেসব ট্রলার বা মালবাহী যে নৌকাগুলো যায় সেগুলো নির্বিঘ্নভাবে চলাচল করতে পারবে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশুলিয়া বাজারের পূর্বেই তুরাগ নদীর উপরে যে ব্রিজটি, এই ব্রিজটি ইতিমধ্যে পার হয়ে এসেছি এবং আমার দুই পাশে সারি সারি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছু পিলার ইতিমধ্যেই সম্পূর্ণভাবে শেষ হয়েছে, শুধু অপেক্ষমাণ কখন থেকে আইগার্ডার বসানোর কাজ শুরু হবে। আশুলিয়া বাজার থেকে এই দিক দিয়ে বর্তমানে চলাচল কিছুটা সহজ হলেও সেই পরিমাণ এখনো সহজ হয়নি। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে সবসময় জ্যাম লেগে থাকে। তবে সুখের বিষয় হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই আশুলিয়া বাজারে দুইটি র্যাম্প থাকবে, যেটি দিয়ে যানবাহন নিচে নামতেও পারবে এবং যানবাহন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে উঠতেও পারবে। পাশ দিয়ে আগে দোকানপাট ছিল, সেগুলো অনেকগুলো দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। আর এখানে একটা পেট্রোল পাম্প ছিল, সেটাও ভেঙে দেওয়া হয়েছে এবং এই দিক দিয়ে মাটির নিচের পাইলিংয়ের কাজ শেষ। বলতে গেলে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাটির নিচে পাইলিংয়ের কাজ নেই বললেই চলে। প্রতিটা পিলারের জন্যই মোটামুটি মাটির নিচে যে 4টি করে পাইলিং করা হয় সেই পাইলিংয়ের কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তার বর্তমান অবস্থা। খুব ভাঙাচোরা এমন না, আবার খুব ভালো না, তবে খুব সুন্দরভাবে গাড়ি চালাতে হয়। রাস্তার উপরে মাটি থাকার কারণে চিলিপ প্রচুর পরিমাণে কাটে। পাশ দিয়ে এই দিক দিয়েও মাটির নিচে পাইলিংয়ের কাজ কিন্তু শেষ হয়েছে, কিন্তু পিলার তৈরির কাজ এখনো শুরু হয়নি। ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় সম্পূর্ণভাবে পিলার উঠে গেছে। দেখতে পাচ্ছেন উপরে যে আইবিম বসানোর জন্য যে জায়গাটি করতে হবে হেড, সেটার কাজ কিন্তু এখনো এইখানে ধরা হয়নি, কিন্তু সামনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে। এবং এই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন প্রচুর পরিমাণ ধুলা খাওয়ার সম্ভাবনা রয়েছে। আর হেলমেট পরা অবস্থায় আমার ভিতরে অনেক ধুলোবালি আসতেছিল এবং হেলমেট ছাড়া তো তাকানোই যাচ্ছিল না। তো যারা এই রাস্তা দিয়ে যাবেন অবশ্যই মিনিমাম একটা সেফটি হিসাবে হলেও মাস্ক ইউজ করবেন, যাতে ধুলাবালি মুখের ভিতরে প্রবেশ না করে, নাকের ভিতরে প্রবেশ না করে। যাদের অ্যাজমার সমস্যা আছে তাদের জন্য এই রাস্তা পরিহার করাই উত্তম, কারণ এই রাস্তায় প্রচুর পরিমাণ ধুলা রয়েছে, যা তাদের জন্য সমস্যার কারণ হতে পারে। কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে পিলারগুলো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে।
ধীরে ধীরে এমনভাবে সবগুলো পিলার তৈরি করা হবে। কিছু জায়গায় দুই একটি পিলার বাকি রয়েছে, আবার কিছু জায়গায় টানা সবগুলো পিলার উঠে গেছে। এমনভাবেই এই দিক দিয়ে কাজ চলমান রয়েছে। আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে বাকি পিলারগুলোর কাজও দৃশ্যমান হয়ে যাবে। বাংলাদেশের অন্যান্য প্রজেক্টের তুলনায় এই প্রজেক্টের কাজের অগ্রগতি বেশ কিছুটা বেশি। ভোগান্তির কথা বলতে গেলে অ্যাকচুয়ালি এই রোডটাতে সবসময় ভোগান্তি ছিল। যখন এই ফ্লাইওভারের কাজ শুরু করা হয়নি তখনও এই রোডে ঢোকার পরে যদি গাড়ি একটা ঝামেলা করতো তাহলে দেখা যেত 2-3 ঘন্টা বসে থাকা লাগতো। এখনও একই অবস্থা, তবে এখন ওই আগের মতোই, আসতে একটু সময় লাগে। তবে এই এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেলে তখন আবার সময়টা অনেক কমে আসবে। দেখা যাবে বাইপেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে 15-20 মিনিট সময় লাগবে যখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে আগের তুলনায় কি এই রোডে এখন আরো বেশি সময় অপেক্ষা করতে হয় নাকি আগের তুলনায় কম অপেক্ষা করতে হয়? বর্তমানে যে গতিতে কাজ চলমান রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের, আপনি কি মনে করেন যে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে, অথবা ফার্স্ট ফেজের কাজ কি শেষ করে উন্মুক্ত করে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য, নাকি পুরো কাজ একবারে শেষ করে একবারে যানবাহন চলাচলের জন্য ওপেন করে দেওয়া হবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যারা এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করেন তারা অবশ্যই শেয়ার করবেন যে এই রাস্তায় কেমন যানজটের শিকার হতে হয়। আগে যে পরিমাণ যানজট হতে এখনো কি সেই পরিমাণ হয় কিনা। না হওয়ার একটা কারণ আমার কাছে মনে হয়েছে যে এই যে যারা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করতেছে তাদের কিছু সিকিউরিটি রয়েছে, সিকিউরিটির মানুষজন রয়েছে, তারা কি করে গাড়িগুলোকে দুই পাশ থেকে একসাথে আসতে দেয় না। এক সাইডের গাড়ি আগে যাইতে দেয়, এরপরে অন্যদিকের রাস্তা ক্লিয়ার হলে অন্য সাইডের গাড়ি ছাড়ে। এর জন্য এক সাইডে হয়তো ট্রাফিক পড়ে থাকে কিন্তু অন্য সাইডের গাড়ি চলাচল করতে পারে। এর ফলে জ্যাম হওয়ার চান্স একটু কম থাকে। তারপরে যারা রেগুলার যাতায়াত করেন তারা অবশ্যই জানাবেন। আমি খুব কম এই রাস্তায় যাই, তবে আমি যখন গেছিলাম তখন রাস্তায় খুব কম জ্যাম। আশুলিয়া বাজারে সামান্য একটু জ্যাম পেয়েছি, আর আর কোথাও জ্যাম দেখিনি। বর্তমানে এদিক দিয়ে রাস্তার সাইডে যেসব বসতবাড়ি ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। এদিক দিয়েও কিছুদিনের মধ্যেই কাজ শুরু করা হবে। কিছু কিছু জায়গায় রাস্তার পাশে যে বাড়িঘর ছিল সেগুলোর ঝামেলার জন্য এই দিক দিয়ে কাজ শুরু করতে পারেনি। যেহেতু সেসব সমস্যা এখন শেষ হয়েছে তাই এদিক দিয়ে কাজ শুরু করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।